রাজধানীর কমলাপুর রেল স্টেশনে কাউন্টারে নেই যাত্রীদের ভিড়, কারণ ঈদযাত্রায় শতভাগ ট্রেনের টিকিটই অনলাইনে বিক্রি হয়েছে। ট্রেনে অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে মিলেছে ২৭ মের টিকিট। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় যাত্রী ভোগান্তি নেই। রবিবার সকালে ১ ঘন্টায় শেষ হয় পশ্চিমাঞ্চলের ১৬,০০০ টিকিট। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার ৫ জোড়া বিশেষ ট্রেন চলবে বলে জানান রেল কর্তৃপক্ষ। এদিকে বাস কাউন্টারে নেই যাত্রী চাপ। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে কাউন্টারে নেই যাত্রীদের ভিড়, কারণ ঈদযাত্রায় শতভাগ ট্রেনের টিকিটই অনলাইনে বিক্রি হয়েছে। শেষ দিনে ২৭ মের টিকিট বিক্রি করা হয়, তবে রবিবার সকালে ১ ঘন্টায় শেষ হয় পশ্চিমাঞ্চলের ১৬,০০০ টিকিট। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে আগে ভাগেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন অনেকে। ঢাকা শহরে যে পরিমাণ ভোগান্তি হয় ঈদের ইমিডিয়েট ২-১ দিন বা ৩ দিন আগে যাতায়াতে, এই জন্য আমার ফ্যামিলিকে আগে পাঠাচ্ছি। জ্যামজট থাকে, যার কারণে যাওয়া কষ্ট হয়ে যায়, বাচ্চা নিয়ে ভিড়ভাট্টার জন্য ঝামেলা থাকে, তো এই জন্য আগে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার ৫ জোড়া বিশেষ ট্রেন চলবে বলে জানালেন স্টেশন ম্যানেজার। প্রথমে পশ্চিমাঞ্চলে টিকিট দিচ্ছে সকাল ৮টা থেকে ৮:৩০টার মধ্যে আমাদের সার্ভারে হিট ছিল ৩৮ লাখ, আর সকাল ৯টায় সকাল ৯:৩০টার মধ্যে সকল টিকিট বিক্রি শেষ হয়েছে। ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলের ৫ জোড়া ঈদ স্পেশাল ট্রেন আছে। সায়দাবাদ বাস টার্মিনালে যাত্রী না থাকায় অলস সময় কাটাচ্ছেন সংশ্লিষ্টরা। তবে ঈদের ছুটি শুরু হলে বাসে ভিড় বাড়বে ঘরমুখো মানুষের, এমনটাই বলছেন তারা। এখন যাত্রী তুলনামূলকভাবে কম, এই সময় কম, ঈদে কম। আপনার সরকারি ছুটি যখন শুরু হবে তখন থেকে যাত্রী বাড়বে। সরকারি ছুটি তো আপনার ২৫ তারিখ থেকে, আপনার চাপ পড়বে ২৬ তারিখ থেকে। ওই হিসাবে আপনার টিকিট ওখান থেকে বিক্রি শুরু করতেছে। আগামী ২৫ মে থেকে শুরু হবে ৭ দিনের ঈদের ছুটি। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।